হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন, আমি যে জিনিসটা দেখাচ্ছি, এই যেটি দেখুন, এই ডালটাকেও পর্যন্ত জুড়ে দিচ্ছে। বাসাটা কিভাবে বিস্তৃত করছে। এটা একটা পিঁপড়ের বাসা। ওই যে লাল লাল পিঁপড়েগুলো হয়, কামড়ালে প্রচুর লাগে। এই যে একজন রয়েছে বাসার উপরে, এই যে দেখুন দেখুন, আওয়াজ পেয়েই বেরিয়ে এলো সব। কামড়ালে প্রচুর লাগে, কিন্তু যন্ত্রণা বেশি হয় না। এই বাসা এইগুলো, এই পিঁপড়েগুলো, এখানে তো প্রচুর বাঁদর হনুমানের উপদ্রব আছে। তো বাঁদরগুলো কি করে, ওদের বাসাগুলোকে, ওরা গাছে চড়লেই, এরা যেহেতু এরা প্রচুর এখানে এখন বাসার ভিতরে কিন্তু প্রচুর আছে পিঁপড়ে, ঝাঁকে ঝাঁকে বাসা। গাছে চড়লেই ওরা ঝাঁকে ঝাঁকে ওদেরকেও কামড়িয়ে দেয়। এবং তখন ওরা কি করে, বাঁদরগুলো, আমি আগের বছরে দেখিয়েছিলাম, বাসাগুলোকে পুরো টান মেরে ভেঙে ফেলে দেয় এবং ওদের যত ডিম আছে বের করে করে খেয়েও নেয়। আর মানে ওদের পুরো তছনছ করে দেয়। তো ওরাও এবার দেখুন কি সুন্দর একটা বুদ্ধি করেছে। এইটা একটা থোকা টগরের গাছ, বেশি বড় নয়। ওরা এখন কি করেছে, মানে এই যেহেতু সরু সরু ডাল, এই গাছে চড়তেও পারবে না বাঁদরগুলো, এবং মাটির কাছাকাছি রয়েছে, দেখতেও পাবে না, নজরেও আসবে না। এই জন্য ওরা এখন এই সমস্ত গাছে বাসা তৈরি করা শুরু করেছে এবং থাকা শুরু করেছে। এই যে দেখুন, এই যে বড় বড়, এখানে বোধহয় বাসা বানানোর চেষ্টা চলছে এখন। লার্ভা মানে নালা তৈরি করেছে আর কি, লালা তৈরি করে এখন হয়তো দেখা যাবে কিছুদিন পরে এটার মধ্যেও বাসা তৈরি হয়ে গেছে। দেখুন কীভাবে কি সুন্দর করে ডালগুলোকে, প্রত্যেকটা ডালের পাতাকে বেঁধে তৈরি করেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন। থ্যাংক ইউ। সবে মানে এত সুন্দর একটা ডাল নির্বাচন করেছে, সবে একটা পাতা পেকেছে। মানে যতদিনে এই পাতাগুলো পেকে শুকনো হবে, ততদিনে এদের মানে ডিম ফুটে বাচ্চা তৈরি হয়ে যাবে। কি সুন্দর টুনটুনি পাখিগুলো ডাকছে। দেখি একটু ধরার চেষ্টা করি, দেখতে পাই কিনা। ওই ঝোপের ভিতরে কোথায় আছে, এত ক্ষুদ্র, ওদের দেখাও যায় না। থ্যাংক ইউ। ওদের ডাকি শুনুন।